নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব তালের একটি রেসিপি। তার জন্য একটি তাল নিয়েছি। এই তালটি কালো তাল আর ব্যাক সাইডে এরকম লাল থাকবে। এই রকমই তাল নিলে কিন্তু তালগুলো খুব সুন্দর মিষ্টি হয়। তবে তাল লাল বা কালো সে দিয়ে কিন্তু মিষ্টি বা তেতো বিচার করা যায় না। লাল তালও মিষ্টি হয়, কালো তালও মিষ্টি হয়, লাল তাল তেতো হয়, কালো তালও তেতো হয়। একটু দেখে বুঝে নিতে হবে। ওই তালটা থেকে আমি যে তালের মাড় বের করেছি বা কাত বের করেছি, সেই তালের কাতটা দিয়ে এখন আমরা পিঠা বানাবো। এখানে আমি নিয়েছি হাফ কাপ তালের পাল্প। তো তালের পাল্পটা কিন্তু জাল করা নেই। যখন এই পিঠাটা আমরা বানাবো তখন তালের পাল্পটা জাল করার কোনো প্রয়োজন হয় না। তালের পাল্পটা খুব সুন্দর করে বের করে ছেঁকে নিয়েছি যাতে করে কোনো রকম আঁশ না থাকে। এখানে হাফ কাপ তালের পাল্প প্রথমে দিয়ে হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি, হাফ কাপ সুজি দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো আপনারা গোবিন্দভোগ চালও দিতে পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম, স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। এখন আমরা দিয়ে দেব চিনি। চিনি এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নেব। পিঠাতে কিন্তু খুব বেশি মিষ্টির দরকার হয় না, সেজন্য মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমরা আরও তালের পাল্প দেব। একই বাটিতে মেপে আমি এখানে তালের পাল্প দিচ্ছি। এখানে টোটাল আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ তালের পাল্প, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো। এই পরিমাণ আমি সব কিছু নিয়েছি। আর আপনারা আপনাদের যতটা লাগবে সেই পরিমাপ করে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তো এই রেসিপি কিন্তু বানানো সহজ। প্রত্যেকের বাড়িতে এইরকম পিঠা তৈরি হয়, এইরকমই ব্যাটার তৈরি করে। তো আমি আজকের একটু অন্য পদ্ধতিতে করব। সেই পিঠাটা বানানো কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেমন দেখতে হবে। এরকমই ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কী হবে, পিঠাটা ফ্লাফি হবে, নরম হবে। আর এখানে সুজি দিয়েছি যেহেতু খুব সুন্দর নরম থাকবে। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বেশ ঘন। এখানে কিন্তু পাতলা করলে এই পিঠাটা ভালো রেডি হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। যেহেতু চালের গুঁড়ো আছে সেজন্য 30 মিনিট রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে নারকেল কোড়া দিয়েছি 1 কাপ, হাফ কাপ দিয়ে দেব আখের গুড়। আপনারা তালের গুড় বা খেজুরের গুড়ও দিতে পারেন। এখানে আমার কাছে আখের গুড় ছিল, আখের গুড় দিয়ে বানালাম। তো বন্ধুরা, এখানে আমি একটু এলাচের গুঁড়োও দিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন মিক্স করে নেব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, মিছরি ব্যবহার করতে পারেন। বাড়িতে যদি আপনাদের মনে হয় যে অনেক দিন বাতাসা পড়ে আছে, খরচা হচ্ছে না, বা নকুলদানা পড়ে আছে, খরচা হচ্ছে না, সেটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভালো করে এইভাবে আমরা পুরটা বানিয়ে নেব নাড়াচাড়া করতে করতে। তো পুরটাকে কিন্তু একটু ঢিলা রাখতে হবে, পুরটাকে খুব বেশি টাইট করব না। তো দেখুন, আমরা নাড়াচাড়া করতে করতে আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। পুরটা কিন্তু বেশিক্ষণ জাল করলে একটু পোড়া পোড়া হয়ে যায়। তো পোড়া পোড়া পুর কিন্তু একটুও ভালো লাগবে না। তো দেখুন, এখন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে এখন আমরা একটি পাত্রে রেখে দেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন রেস্টে রাখা ব্যাটারটাকে আমরা দেখে নেব। দেখুন, খুব সুন্দরভাবে সুজিটা ফুলেছে আর ব্যাটারটাও অনেকটা ফ্লাফি হয়েছে। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আমরা এখন এই ব্যাটারটাকে দিয়ে পিঠাটা বানাতে শুরু করব। তার আগে আমরা এখানে একটি পাত্র নিয়ে নেব। সেই পাত্র রেডি করে নিতে হবে। সেই পাত্রের মধ্যে এখন দিয়ে দেব কলা পাতা। তো এখানে আমি একটি কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো গোল পাত্র বা এরকম চৌকো পাত্র যদি থাকে তার মধ্যে এইভাবে কলা পাতা পেতে নিতে পারেন। কলা পাতা না দিলে একটু ডাইরেক্ট তেলও দিয়ে দিয়ে বানাতে পারবেন। কলা পাতা দিলে কলা পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য কলা পাতার মধ্যে দিয়ে পিঠাটাকে স্টিম করব। তো দেখুন বন্ধুরা, অল্প একটু সাদা তেল দিয়ে কলা পাতাটাকে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। তার মধ্যে এখন আমরা বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে স্প্রেড করে দিতে হবে। সব দিকটা খুব ভালো করে স্প্রেড করতে হবে, যাতে করে কোনায় কোনায় খুব সুন্দরভাবে যায়। তো এইভাবে আমি প্রথমে স্প্রেড করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা কোণায় কিন্তু স্প্রেড করে দিতে হবে।
ভালো করে না চাড়িয়ে দিলে কি হবে, ধারগুলোতে কিন্তু ব্যাটার যাবে না, আর তখন কিন্তু পিঠাটা একটু অসমান তৈরি হবে, এমনিতে স্বাদে কোনো তফাৎ হবে না। এখন আমরা দিয়ে দেব বানিয়ে রাখা নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে একইভাবে ওপর থেকে এইভাবে দিয়ে দেব। আজকের আমি যে চালের গুঁড়ো নিয়েছিলাম, এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো নিতে পারেন, বা সুন্দর স্বাদ হওয়ার জন্য গোবিন্দভোগের চাল গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি নারকেলের পুরগুলো। এখন ওপর থেকে ব্যাটারগুলো দিয়ে দেব। বাকি ব্যাটারগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে বানালে পিঠাটা দারুণ খেতে লাগে। আর বন্ধুরা, নানান রকম তালের পিঠা আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। আর আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আপনারা দেখছেন, আমার খুব ভালো লাগবে। খুব ভালো করে এইভাবে স্প্রেড করে দিতে হবে। দেখুন, এইভাবে আমি স্প্রেড করে দেওয়ার পরে খুব খালি খালি লাগছে, সেজন্য কয়েকটা কিশমিশ এখানে দিয়ে দেব। তো কিশমিশটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। এখন ওপর থেকে পাতা এইভাবে ঢেকে দেব। তো এই পাতাগুলো সাইডে দেওয়ার জন্য আমি কেটেছিলাম, তো পাতা আমি নষ্ট করতে চাই না, তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, বেশি বেশি কলা পাতার ফ্লেভার আমরা পাবো। তো দেখুন বন্ধুরা, এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অনেকটা জল দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপরে আমরা পিঠার যে পাত্রটি দিয়ে ঢাকা দিয়ে এখন ভাপে দিয়ে দিলাম। তো এখানে আমরা যেহেতু ঠান্ডা জলের ওপরে দিয়েছি, সেজন্য একটুখানি 5 মিনিট ফুল আঁচে আমরা এখানে স্টিম করব। তারপরে মিডিয়াম আঁচে 30 মিনিট স্টিম করে নিতে হবে। এখানে কিন্তু পিঠাটা 10 মিনিটে হবে না, এই পিঠাটা কিন্তু 30 মিনিট ধরে আমরা জাল করেছি মিডিয়াম আঁচে রেখে। তো প্রথমে আমরা দেখে নেব 15 মিনিট পরে। 15 মিনিট পরে দেখুন, এখানে সাইডগুলো পিঠাগুলো সুন্দরভাবে রেডি হয়েছে, কিন্তু মাঝখানে কাঁচা আছে। তো সেজন্য মাঝখানটা যাতে করে ভালো করে হয়, আরও একটু জল দিয়ে দিলাম কড়াইতে, যাতে করে জলটা শুকিয়ে না যায়। আরও আমরা ভাপে দিয়ে দেব। তো 15 মিনিট আরও আমি ভাপে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, এখন 15 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি এখন কেমন দেখতে হয়েছে। 30 মিনিট কিন্তু এই পিঠাটা ভাপে দেওয়া হয়েছে। পিঠা যদি ভালো করে কুক না হয় বা রান্না না হয়, তাহলে কী হবে, ভিতরটা কাঁচা থাকলে স্বাদটা ভালো লাগবে না। এখন খুব সুন্দরভাবে সব দিকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আর দেখুন, পুরোটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। আপনারা দেখে এইভাবে নামিয়ে নিতে পারেন, কিংবা আপনারা একটা স্টিক দিয়েও কিন্তু দেখে নিতে পারেন। কড়াইতে দেখুন অল্প একটু জল আছে, তো কড়াইতে কিন্তু জলটা খেয়াল রাখবেন এইভাবে ভাপে দেওয়ার সময়, যাতে করে শুকিয়ে না যায়। পিঠাটা আমি নামিয়ে নিয়েছি, অনেকটা গরম আছে। আমি একটি স্টিক দিয়ে আপনাদের দেখিয়ে দেব ভিতরটা খুব সুন্দরভাবে কুকড হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এইভাবে দেখে নেবেন, একটা স্টিক যে কোনো একটা কাঠি দিয়ে দেখে নিলেই হবে। কাঠির মধ্যে কিছু লেগে নেই ব্যাটার, তাহলে বুঝবেন যে সুন্দরভাবে আমাদের পিঠা রেডি হয়ে গেছে। এইভাবে একটু আলগা আলগাভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। পুরো ঢাকা দিলে কী হবে, ভ্যাপারের জল পড়বে, তাহলে পিঠাটা ভিজে ভিজে হয়ে যাবে। পিঠাটা যাতে সহজভাবে ডিমোল্ড করা যায়, সেজন্য সাইড দিয়ে একটু এইভাবে ছুরি দিয়ে দাগ দিয়ে নিতে হবে। আর যেদিকে কলা পাতা আছে সেদিকে কিন্তু একেবারে আলগা আছে, তাই দাগ দেওয়ার কোনো দরকার নেই। দেখুন, এইভাবে একটু আলগা করে নিয়ে তারপরে এইভাবে উল্টিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পিঠাটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি কেটে আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে। একেবারে সন্দেশের মতো দেখতে লাগে, খেতে তো দুর্দান্ত লাগে। পুরটা আপনারা খুব সুন্দর করে বানিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাটা দারুণ লাগবে খেতে। কোনো রকম ডিজাইন দেওয়ার দরকার নেই, খুব সহজে এই পিঠাটা নতুন যারা পিঠা বানাচ্ছেন বানিয়ে নিতে পারবেন। ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। মিষ্টির দোকানে সাজিয়ে দিলে মনে হবে মিষ্টি বানিয়েছি, কিন্তু এটা মিষ্টি নয়, এটা পিঠা। এটা সবাই খুব মজা করে খাবে। এখন আমি একটি পাত্রে তুলে নেব, প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেমন দেখতে হয়েছে পিঠাটা। এই পিঠাগুলো কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে, আর বানানো অত্যন্ত সহজ। আপনারা কিন্তু যে কোনো সময় এই পিঠা বানিয়ে নিতে পারবেন, যে কোনো পাত্রে রেখে। কলা পাতার যে ফ্লেভারটা, এটা এতটা সুন্দর লাগে খেতে, তো আপনারা ভাবতে পারবেন না যে এত সহজভাবে পিঠা বানিয়ে খাওয়া যায়। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।